আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম ক্রিম ক্যারামেল কিংবা পুডিংয়ের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমি একটা মগে একটা মাত্র ডিম দিয়ে তৈরি করেছি। এর আগে রাইস কুকারে তৈরি করার প্রসেস দেখিয়েছি, এবার দেখাবো চুলায়। এটাতে আমি কোনো ঘন করে দুধ জ্বালানোর প্রসেসে যাচ্ছি না, খুব সহজভাবে একটা রেসিপি দিচ্ছি। প্রথমেই একটা ডিম, মেজারমেন্ট কাপের আধা কাপ দুধ, একটা সিরামিকের মগ নিচ্ছি পুডিংটাকে পাতানোর জন্য এবং স্বাদ মতো চিনি দিব। ডিমটাকে প্রথমে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে চিনি দিব স্বাদ মতো। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে বিট করে আমি একটা সাইডে রেখে দিব, কারণ চিনিটা গুলতে একটু সামান্য টাইম লাগবে। আমি এখানে সাধারণ ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি। আপনারা যদি গুঁড়া দুধ ইউজ করতে চান সেক্ষেত্রে আধা কাপ পানির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে গুলে নেবেন। তবে এক বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিলে গুঁড়া দুধের যে স্মেলটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না। এর মাঝে আমি ক্যারামেলটা তৈরি করে আমার মগে ঢেলে নিচ্ছি এবং মগটা ঘুরিয়ে খুব ভালোভাবে পুরাটা মগে ক্যারামেলটা লাগিয়ে নিব গরম অবস্থাতেই। খেয়াল রাখবেন ক্যারামেলটা মগে দেওয়ার পরে ক্যারামেলটা সেট করার জন্য অবশ্যই একটু সময় দিবেন, পুরোপুরি যেন ঠান্ডা হয়। আমি ক্যারামেলের রেসিপি আমার অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি, ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্যারামেলটা যদি ঠান্ডা হওয়ার আগেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেন সেক্ষেত্রে আপনার পুডিংয়ের উপরে ক্যারামেলের কালারটা বসবে না। সুতরাং এক্ষেত্রে খুবই সাবধান অবলম্বন করবেন এবং ক্যারামেলটা অবশ্যই সেট করবেন অন্তত 15 থেকে 20 মিনিট পর্যন্ত। মাঝেই আমি ডিমের মিশ্রণের মধ্যে দুধটা মিশিয়ে দিয়েছি। দুধটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়। দেখতেই পাচ্ছেন আমার পুডিংয়ের মিশ্রণটা কতটা লিকুইড হয়েছে। এর মাঝে মগটা ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের মিশ্রণটা মগের মধ্যে ঢেলে দিব, ছেঁকে দিবেন। এতে করে ডিমের মধ্যে কিছু লাম্পস যদি থাকে সেটা আর পুডিংয়ের মধ্যে যাবে না এবং পুডিংটা খুব মসৃণ হবে। আপনার পুডিং যতটা মসৃণ হবে খেতে এবং দেখতে ততটাই সুন্দর হবে। পুডিংটা যদি থলথলে ভাব না থেকে কিছুটা শক্ত হয় সেক্ষেত্রে বুঝে নেবেন ওটা পারফেক্ট পুডিং না, কারণ পারফেক্ট পুডিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব মসৃণ হবে এবং থলথলে একটা ভাব থাকবে। পুডিংটা মগে ঢালা হয়ে গেলে মগটাকে কিছু একটা দিয়ে কভার করে দিবেন। আমি এই ক্ষেত্রে একটা ছোট ফয়েল পেপার ইউজ করতেছি এবং এটাকে খুব সুন্দর করে আটকিয়ে নেব মগটা, যাতে করে এটার মধ্যে থেকে বাষ্প বের হতে না পারে। এরপরে একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নিচ্ছি। পানিটা মগের আধা মগের থেকেও কিছুটা কম অংশ ডুববে, কারণ পানিটা যখন ফুটে উঠবে তখন যেন আমার ঢাকনাটা উঠে না যায়। এরপরে এটা পাতিলটাকে ঢেকে দিয়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি মাঝারি আঁচে। আপনারা যেহেতু গ্যাসের চুলায় দিবেন খেয়াল রাখবেন যেন গ্যাসের আঁচটা পাতিল থেকে ক্রস করে উপরের দিকে উঠে না যায়। খুবই মাঝারি আঁচের মধ্যে রাখবেন এবং 20 মিনিট আমি জাল দিচ্ছি। 20 মিনিট পরে আমি একবার চেক করে দেখব, যদি না হয় সেক্ষেত্রে আমি আরও একবার চুলায় দিয়ে দিব। তো আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এই পর্যায়ে একবার চেক করে নিচ্ছি। পুডিংটা খুব সাবধানে নামাবেন, কারণ যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে যে অংশটা জমেছে সেই অংশটা যেন না ভাঙে। খুব সাবধানের সঙ্গে নামিয়ে নেবেন এবং এরপরে ছোট একটা কাঠি বা টুথপিক দিয়ে সম্পূর্ণটা ভিতরে ঢুকিয়ে দেখবেন যে এটা নরম আছে কিনা, কারণ যদি নরম থাকে সেক্ষেত্রে আপনার কাঠিতে লেগে আসবে। আমি হালকা করে নাড়া দিয়ে দেখছি, বুঝতেই পাচ্ছেন এটা কাঁচা আছে। সুতরাং আমি আরও একটা বার চুলায় দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য দিব, মাঝারি আঁচেই থাকবে এবং সেম প্রসেসে থাকবে। 10 মিনিট পর আবারও ফিরে আসব এটা দেখার জন্য যে পারফেক্ট হয়েছে কিনা। এ পর্যায়ে একটু বলে নেই, আপনাদের যদি মনে হয় যে পুডিংয়ের মধ্যে ডিমের একটা স্মেল থাকবে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন। এলাচের গুঁড়াটা যদি দিতে চান সেক্ষেত্রে এলাচের দানাগুলা হালকা করে টেলে নিয়ে গুঁড়া করে ডিমের মধ্যে দিয়ে দিবেন। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এখন চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা জমে গেছে, তবুও টেস্টারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার টেস্টারটা একদম ক্লিন বের হয়েছে। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এবং এটা যেন পুরোপুরি সেট হয়ে যায়। সেক্ষেত্রে আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে পুডিংয়ের মগটা বসিয়ে দিচ্ছি। পুডিংটা ঠান্ডা করতে সাথে সাথে ফ্রিজে ঢোকাবেন না, কারণ গরম জিনিস ডিরেক্ট ঠান্ডার মধ্যে গেলে এটা টেক্সচারটা নষ্ট হয়ে যায়। আমার পুডিংটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। আমি এখন
আস্তে করে এটাকে মগে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন আরও বেশ কিছুটা এটা শক্ত হয়ে গেছে। একটা ছুরি দিয়ে খুবই সাবধানে সাইডের অংশটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ঢালতে গেলে পুডিংটা ভেঙে যাবে না। পুডিংটা প্লেটে ঢালা হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে ফ্রিজে রাখবেন। তবুও যদি আপনারা গরম পুডিং খেতে চান সেক্ষেত্রে এভাবেই খেতে পারেন, কারণ আমার কাছে গরম পুডিংও ভালো লাগে। মগটা ঢাকার জন্য ফয়েল পেপার না পেলে সেক্ষেত্রে যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন, যেমন ছোট স্টিলের বাটি, স্টিলের ঢাকনা, যে কোনো কিছু। আমি পুডিংটা কেটে এটার টেক্সচারটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের, তো আপনারা এভাবে খুব সাবধানে তৈরি করে নেবেন। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের বানানো পুডিং কেমন হলো। অনেকের পুডিং জমে না কিংবা ঢালার সময় এটা ভেঙে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা করে ঢালবেন এবং দুধ আর ডিমের পরিমাণটা পারফেক্ট থাকলে পুডিং অবশ্যই জমে যাবে। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ভিতরটা কতটা মসৃণ হয়েছে। ভুল ত্রুটিগুলো মাফ করবেন এবং আরও অনেক সহজ রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।